নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে পালালো দুই আবাসিক। ঘটনায় ব্যাপক উত্তেজনা উত্তরপাড়াতে। উত্তরপাড়ায় নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন করার অভিযোগ দুই আবাসিকের বিরুদ্ধে। মৃতের নাম মদন রানা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই আবাসিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার শান্তিনগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, উত্তরপাড়ার শক্তিনগর এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। মালিক ছিলেন মদন রানা। মদন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। শুক্রবার ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মারধর করে, মাথা থেতলে দেয়। খবর পেয়ে মদনের মা, দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। সূত্রের খবর, মদন রানার বিরুদ্ধেও নানান অভিযোগ রয়েছে। এর আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। নিজেও নেশা করতেন। বছর 5 আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন। তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি। দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা আছে, তো রক্তাক্ত আছে। চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে, যেটা ওকে আমি ধরতে যাচ্ছি। কারা মারলো? এই সপু, বারুই আর সানি ছিল ভিতরে। ওরা কি ভিতরেই ছিল? হ্যাঁ, ওরা ভিতরেই ছিল। বাইরে কি করে বেরোলো? ওরা তারপরে কি ওরা চাবি আমাকে মাথাতে মারলো, রাহুল নামে একটা ছেলে ছিল, ওকে মারলো। মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম। তারপরে কি বলা যায়, কি যখন মারছিল কি বাধা দেননি? বুঝতে পারেননি আপনারা? আমরা বুঝতে কি ভিতর দিয়ে লক করা ছিল। এর আগেও কি মারধর করেছে এরকম? না, এর আগে তো ও জানি না। কি নিয়ে গন্ডগোল হলো আজকে সকালে হঠাৎ? কিছু গন্ডগোল নেই, আমরা তো কিছু বুঝতেই পারিনি। যখন আওয়াজ হয়েছে ধারাম ধুরুম ভিতর, তারপর ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, ও কোথায় দিয়ে চাবি পেলো সেটাও আমি জানি না। ওখানে কতজন ছিল? আমরা ফুল টোটাল 20 পেশেন্ট ছিল। মদনের দিদি নন্দিতা ভার্মা বলেন, 6:45 নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে। আমরা এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনও আমার ভাইয়ের শ্বাস চলছিল, শুধু মাথায় আঘাত করেছে, শরীরে কিছু করেনি। হাসপাতালে ওর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন, তাই নিয়ে বচসা হয়। আজ ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকেরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায়। আমি ঢুকে দেখলাম যে বডি পড়ে আছে, কেউ নেই। ওর দিদি আর মা সবে এসছে। আমি খবর পেয়ে গেলাম। আমার ওখানে মাকলাতেই একজন থাকে, সে ওর সেন্টারে ছিল। তো সে যাওয়ার পর তার দাদাকে দিয়ে আমার ফোনটা করিয়েছে, বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তো গিয়ে দেখি তখনও পর্যন্ত কেউ নেই। ওর দিদি আর মা সবে এসছে এবং ওখানে রক্তারক্তি কাণ্ড যথারীতি ও পড়ে রয়েছে। তখনও পর্যন্ত ও বেঁচে আছে। অ্যাকচুয়ালি রিহ্যাব সেন্টারে পার্ট বাই পার্ট সিস্টেম থাকে, তো সেইভাবে থাকে না। একটা অফিস থাকে, অফিসের ভেতরে ছেলেরা থাকে। তো যারা দুজন পড়েছে, মর্নিংয়ে আমাদের 6টার সময় কিচেন খুলে, তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে, দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে। ভেতরে আরও 18-19 জন ছেলে ছিল, যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে। এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা ঘটেছে, ওরা তখন দরজা ঠেলাঠেলি করে কোনোরকমভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড। যথারীতি যে যার মতন ভয়ে যে যার মতন চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তরপাড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী,
তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।